অদ্ভুত নেশার জগতে বসবাস করেন এই মানুষটি, যার কথা শুনলে আপনি প্রথমে বিশ্বাসই করতে চাইবেন না। আমরা আগুনের দলা দেখি না, এরকম আগুনের দলার মতন। এটা কি হইতে পারে আসলে? 2 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। কেন ঘুরতেন সেটা বললে মানুষ হেসে উঠত। ভালো পোশাক পরে কি খুঁজে? আবার কুকুর আইসা খেয়ে চিল্লাচিল্লি করে মাঝে মধ্যে। তিনি খুঁজতেন পাথর। এখনো মানিকের নেশা পাথর খোঁজা, তবে যে সে পাথর নয়, খুবই বিশেষ কিছু পাথর। কেন এই খোঁজা, কি আছে এই পাথরে, শুনুন তার মুখেই। কারণ খুঁজতে গেলে আমি বিভিন্ন রকম শিকার, অনেকে জিজ্ঞেস করে ভাই কি খুঁজেন, ঠিক আছে? তখন আমি বলি যে ভাই ওই যে আমি অ্যাকুয়ারিয়ামে মাছ পালি, তো মাছের খাবারের জন্য ছোট ছোট পাথর খুঁজি। তো আমি আর বলি না যে কি, ঠিক আছে? ওরা অনেক সময় দেখা যায় খুঁজতে গিয়ে অনেকে কুকুরের শিকার হই, অনেকে নানা রকম কয় কি ভদ্র ড্রেস ভালো পোশাক পরে কি খুঁজে, ঠিক আছে? আবার কুকুর আইসা খেয়ে চিল্লাচিল্লি করে মাঝে মধ্যে, মানে বিভিন্ন রকম শিকার হয়। প্রতিদিনই আমি মনে করেন যে টানা 2 বছর আমি এরকম 2 থেকে আড়াই ঘন্টা সময় দিছি। রোদ নাই, একেবারে ঠাডা পড়া রোদের ভিতরে আমার খোঁজা লাগছে। আমি সাধারণত পাথর ভেবেই আমি নিছি। নেওয়ার পরে মানে খুব সুন্দর লাগতেছে, যেমন চিকচিক করতেছে, মানে তাকানোর পরেই দেখেছি, তখন নিলাম। নেওয়ার পরে আমি আমার ওয়ার্ড্রফে রাইখা দিই। ওই ওয়ার্ড্রফে আমার যে ছেলে যে খেলনার গাড়িগুলো আমি কিনা দিতাম, ওই গাড়িগুলো নষ্ট হইলে মোটরগুলো আমি খুইলা ওয়ার্ড্রফে রাইখা দিতাম। তখন আমি এইটা নিয়ে, ওই পাথরটা নিয়ে আমি ওই ওয়ার্ড্রফের ভিতরে রেখে দিয়েছি। আমি বুঝি না সুন্দর দেখতে। সপ্তাহখানিক পরে আমি ওয়ার্ড্রফ খুইলা দেখি, মানে ড্রয়ারটা খুইলা দেখি এই পাথরটা ওই মোটরের সাথে লাগা রয়েছে। তখন আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, পাথর মোটরের সাথে লাগা রয়েছে। পরে আমি রাস্তাঘাটের থেকে পাথর টোকানো শুরু করলাম, এরকম কালো পাথর এগুলা টোকানো শুরু করলাম। লাগায়া মোটরের লগে দেখি লাগে না, কোনোটাও লাগে না। তখন আমি চিন্তা করলাম যে মোটরে যেহেতু এগুলা লাগে না, তাহলে এটা কি, এটা আসলে কি জিনিসটা, কি আমার ধারণা নেই। তখন আমি কি করলাম, নেটে সার্চ দিলাম বিভিন্ন জায়গায়, যে চুম্বক মানে ম্যাগনেট ধরে, যেহেতু মোটরের ভিতরে ম্যাগনেট থাকে, যেহেতু এটা লাইগা ছিল একসাথে, তখন আমি আবার চুম্বক দিয়ে ট্রাই করলাম যে চুম্বক, যেহেতু দেখি চুম্বকের সাথে লাইগা রয়েছে। তখন আমি চিন্তা করলাম যে এটা কি হইতে পারে আসলে। তখন আমি নেটে সার্চ দিলাম, বিভিন্ন ওয়েতে সার্চ দিয়ে দেখলাম যে কোন পাথরটা চুম্বকে ধরে। পরে এমন বিভিন্নভাবে সার্চ দিয়ে দেখি যে মিটোরাইট, ইংরেজিতে বলে মিটোরাইট, বাংলায় বলে উল্কাপিণ্ড। ওই যে যেখান থেকে আমি প্রথমে যে এটা পাওয়ার পরে ওই যেখান থেকে আমি পাইলাম, তখন সেখানে আমি আবার গেলাম খুঁজতে খুঁজতে। প্রত্যেকটাই দেখি যে ম্যাগনেট ধরে, যেই কটাই পাইছি, যে দেখতেছেন এগুলা সবই ম্যাগনেট ধরে। তো এগুলা এক একটা স্টাইলে, মানে আকাশ থেকে যখন পড়ে, আসলে পরে বুঝতে পারলাম যে আকাশ থেকে যখন পড়ে একই কোয়ালিটির পড়ে না, বিভিন্ন আকাশ থেকে বিভিন্ন রকম স্টাইলের পড়ে, যেগুলা ছাই হয়ে যায় পড়তে পড়তে। আমরা আগুনের দলা দেখি না, এরকম আগুনের দলার মতন, কিন্তু যেটা পৃথিবীতে এসে পড়ে ওগুলাই হলো উল্কাপিণ্ড। আর যেগুলা জ্বলতে জ্বলতে নিভা যায় ওগুলা ছাই হয়ে যায়। আর যেগুলা ছাই হয় না, খণ্ড আকারে পড়ে, ওগুলাকেই বলে উল্কাপিণ্ড, মিটোরাইট স্টোন। এগুলা যেহেতু কাস্ট টাইপের, তখন আমার ভিতরে বিভিন্ন কৌতূহল জাগতো, যে মনে হচ্ছে যে এগুলা ডায়মন্ড, রাফ ডায়মন্ড হইতে পারে, মানে বিভিন্ন মিলা যাইতেছে আর কি। ভূতত্ত্ব অধিদপ্তরে যায় 26টা স্যাম্পল আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা দিলাম। এই পাথরগুলা কি, এগুলা আমার পরীক্ষা করে আমার সন্দেহ হচ্ছে, মানে এরকম লেখা দিলাম আর কি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের মাধ্যমে 26টা জমা দিলাম। 1.5 মাস পরে আমার রেজাল্ট দিল। আমরা যদিও সার্টিফিকেট দিই না, তো আপনার জন্য একটা সার্টিফিকেট বানাইছি আর কি, নাইসা অমুক দিন এসে নিয়ে যান। 1.5 মাস পরে আমার উনি সার্টিফিকেট দিছে 7 গ্রেড, 26টাই 7, 8 হইল টোপাজ, 9 হইল জিরকোনিয়াম অথবা ক্লোরিয়াম, আর 10 হইল ডায়মন্ড। মানে 3 গ্রেড, ডায়মন্ডের 3 গ্রেড নিচে। এই হলো 7 গ্রেড কোয়ারাচ স্টোন। এগুলা হচ্ছে 10 গ্রেডের নমুনা আর কি, যেমন আলোর প্রতিফলন, তারপর ভিতরে তিলা, পাথরের ভিতরে তিলা থাকবে, নাফস বলে আর কি, ব্ল্যাক তিলা থাকবে। তারপর হলো রংধনু রং থাকবে। এগুলো হলো নমুনা। এটার নাম হইলো অ্যাপোফাইলিট ক্রিস্টাল স্টোন। এটা কিন্তু অনেক বড় সাইজ, মানে এই সাইজটা পাওয়া খুবই টাফ, একেবারে ন্যাচারাল অবস্থা। এটা খনি থেকে অনেক কষ্ট, আমি ভিডিওতে দেখলাম যে অনেক কষ্ট, মানে অনেক কষ্ট করে, মানে জীবনের ঝুঁকি নিয়ে এই অ্যাপোফাইলাইটস কালেকশন করে যারা কালেক্টর। বাইরের দেশে দেখলাম মিউজিয়ামে রাখে কালেক্টররা। বাংলাদেশ থেকে একজন থেকে আমি কালেক্ট করছি, এটা অনলি 1 পিসি বাংলাদেশে আছে, সেটা আমার কাছে আছে। অনলি 1 পিসি, এই বড় সাইজ, বিগ সাইজ। এটা অন্যান্য দেশেও বিগ সাইজ নাই। এটার ভিতরেও ডায়মন্ড শেপের মতন, দেখেন প্রত্যেকটা ক্রিস্টাল ডায়মন্ড বলে আর কি, অ্যাপোফাইলাইটস ক্রিস্টাল ডায়মন্ড। তো এই যে এইটা দেখেন ব্ল্যাকের ভিতরে মানে নীল একটা ডায়মন্ড শেপের মতন, কাচ মানে জমজ। এইটার মানে এটা হলো বাংলাদেশি ক্রিস্টালই বলি, মানে কত সুন্দর। এটা বাংলাদেশ থেকে পাওয়া, আমার কালেক্ট করা। তারপর এই যে এটা নেকলেস টাইপের, অনেক বাইরের দেশেরা পাইলে এটা নেকলেস বানায় পড়তো। যে দেখেন এক সাইডে পুরা কাচ, এটাও ক্রিস্টাল স্টোন, আর সেটা এই অ্যাপোফাইলাইট ক্রিস্টাল বাংলাদেশ।